বন্দি নেককার বন্দি সন্তান ডেলিভারি করবে, দুনিয়ার কেউ নাই, মা নাই, খালা নাই, বউ নাই, কান্দে। আসিয়া তুমি জান্নাত থেকে যাও, আমার বন্দি মারিয়ামের কিনারে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। ভাইয়া আমার বামে তাকাইলো, বামে তাকাইয়ে দেখে আল্লাহর বন্দি মারিয়াম জিজ্ঞেস করে, ও বোন তুমি কে? ওই বোন জবাব দেয়, মারিয়াম আমি হলাম হযরত রহিমা। সুবহানাল্লাহ। এরকম চারজন মানুষ পাইল, চারজন যাই গাইল, গাইতের সঙ্গে কথা বলল, বিনা রক্তক্ষরণ, বিনা কষ্টে হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় তাশরীফ এনেছে। সুবহানাল্লাহ। তাশরীফ এনে কান্না করতেছে, মা মা বলে কান্না করে। ও সন্তানের পিতা, ও সন্তানের মা, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়ায় যদি সন্তান ক্ষুধায় কান্দে, মা মা বলিয়া, ওই সন্তানের মুখে যদি বাবা খাবার না দিতে পারে, ওই সন্তানের মুখে যদি মা খাবার না দিতে পারে, মায়ের কলিজাটা খান খান হয়ে যায় কিনা? ভাইরা আপনারা দেখবেন, সন্তান যখন বলে মা, বাবাকে আবার দোকান থেকে এই খাবারটা এনে দিতে, হাজারো ব্যস্ততার মধ্যে বাবা দৌড় দিয়ে দোকান থেকে সন্তানের মুখে খাবার এনে দেয়, ঠিক কিনা? হযরত মারিয়াম জাকিসার হুল্লা মা বলে কান্দে। হযরত মারিয়াম আল্লাহর দিক থেকে চোখে পানি ফেলে বলে, কালা ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। রব্বুল আলামিন যদি খাবার না দাও, যদি আমার সন্তানের মুখে খাবার না দিতে পারি, আল্লাহ আমি ডেলিভারি করেছি, আমার ক্ষুধা লাগছে। মা যখন ডেলিভারি করে, মায়ের ক্ষুধা লাগে, পেটটা খালি হয়ে যায়। হযরত মারিয়াম বলে, আলাইতানি মৃত্যু, আল্লাহ তুমি যদি আমাকে খাবার না দাও, এই বিপদে কেন ফেলেছো আল্লাহ? মা মায়ের কাছে বলতে পারি না, বলতে নিষেধ করেছ, খাবার কাছে বলতে পারি না। রব্বুল আলামিন মরুভূমির মধ্যে সন্তান, এক ফোঁটা পানি নাই, আমার সন্তান মা মা করে কান্দে। আল্লাহ আমার সন্তানের জন্য কলিজাটা ফেটে যায়। ও দুনিয়ার মা, ও দুনিয়ার বাবারা, সন্তানের কান্দ বাবা সহ্য করতে পারে না, মা পারে না। আল্লাহ বলে, মারিয়াম সন্তান কি খাবে এই জন্য কান্দ, ঠিক আছে, তুমি যে গাছে হারাম দিয়েছো, সেই গাছে তোমার দিক দিয়ে একটা টোকা দাও। কি করো? একটা টোকা দাও, নাড়ানো। মারিয়াম বলে, আল্লাহ একটা মরা খেজুর গাছে যদি আমি টোকা দেই, যদি আমি নাড়া দেই, কি হবে, কি আসবে? আল্লাহ পাক বলে, মারিয়াম তোমার আল্লাহর ক্ষমতা কি তুমি কি জানো না? আমি পিতা ছাড়া পুত্র দিলাম তোমাকে, সেই আল্লাহ কি মরা মধ্যে খেজুর দিতে পারবে না? হ্যাঁ মারিয়াম টোকা দাও। হযরত মারিয়াম ওই মরা খেজুরের কাছে টোকা দিল। আল্লাহ পাক বলে, হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি ওয়াতাবান জানিয়া। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম মরা খেজুর গাছে নখ করেছে, অমনি হযরত মারিয়ামের সামনে আরবে আজওয়া, ওই যে সুস্বাদু বেশি দামের খেজুর, ওই খেজুরগুলো মরা গাছ দিয়া ঝরে ঝরে মারিয়ামের সামনে পড়েছে। সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত মারিয়াম বলে, আমি নয় খেজুর খাবো,
আমার সন্তান কি খাবে? আল্লাহ পাক বলে মারিয়াম তোমার পায়ের নিচে তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমার পায়ের নিচে জান্নাতের যে দুধের নহর আছে মারিয়াম